ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় ভাগে আলোচনা সভার আয়োজন করে দলটি। তাতে ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। দুপুরে অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বক্তব্য শুরু করেন সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতারা। এই রাষ্ট্রের প্রয়োজনে এই ছাত্রদলের হাজার হাজার নেতা কর্মী নয়, লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমরা রাজধানীতে অবস্থান করবো ইনশাআল্লাহ। অর্থবহ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। বিজয় আমরা সুনিশ্চিত করে তবেই আমরা ঘরে ফিরে যাব। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন। বলেন, দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি ঐক্যবদ্ধ থাকতে চায়। সংস্কারও থাকবে, গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ আজকে আমরা এখান থেকে করতে পারি। এর মধ্য দিয়ে অবশ্যই সবার আগে হাসিনার বিচার আমরা চাই। পৃথিবীতে যত দেশে গণঅভ্যুত্থান আসে, গণঅভ্যুত্থানের পরে কিন্তু নির্বাচন হয়। সংস্কারের জন্য বছরের পর বছর বসে থাকে না। সামনে একটু আধটু বিপদ দেখা যাচ্ছে। এই বিপদ কাটানোর জন্য ছাত্রদলকে তৈরি হতে হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই। শেষ বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান সংকটের একমাত্র সমাধান নির্বাচন। এ সময় বিএনপিকে ভাঙার চক্রান্ত চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে। সন্ধ্যা ৬টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিচলিত নয় বিএনপি। এটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন তারা। দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটি গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। বলেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে তারাই নির্বাচন আয়োজনের বাধার সৃষ্টি করছে। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। এ সময় ধৈর্য ধরে নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি। এর আগে সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।